আমরা হাঁটতেছি আমরা কোথায় চলে আসছি, একদম মানে এক জঙ্গলের ভিতরে। আসলে আমরা যে পয়েন্টটা খুঁজতেছি জমিদার বাড়ি, আসলে সেই জমিদার বাড়ি কোথায় সেটাই খুঁজতে পারছি না। পুকুরটা খুব সুন্দর। ও তবে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। এটা বাড়ি আছে জিজ্ঞেস করি। এটা হলো যে একটা ছোট পুকুর, একদম নীরব, কোনো সাউন্ড নাই। মাইম কোথায় নিচ্ছে জানি না। হাঁটতেছি জঙ্গলের ভিতরে, একটু ভয়ও লাগতেছে। কোথায় ঢুকলাম, একদম জঙ্গল। সাবধানে গিয়ে, সাবধানে। কারণ এইসব জায়গাগুলো খুব ভয়ানক হয়। আমরা এমন জায়গায় আছি, এমন জায়গায় হাঁটতেছি, আসলে এই জায়গায় আমরা কারো কাছে জিজ্ঞাসা করবো যে আমরা কোন সাইড থেকে বের হব, সেটাই আমরা বুঝতেছি। আমাদের যে গন্তব্য, সেই গন্তব্য এর সাথে কোন জায়গা দিয়ে যাব, আমাদের পথটা যে কোথা দিয়ে আমাদের সেই কোন পথে গেলে আমরা যে আমাদের গন্তব্যে যেতে পারবো, সেখানেও আমরা কোনো মানুষজন পাচ্ছি না। আমরা প্রায় 10 মিনিট ধরে হাঁটতেছি, কিন্তু আসলে একটা ঘর বাড়ি কিছু নাই, শুধু আমি আর মাহিম দুইজনে হাঁটতেছি, কোনো কিছুই পাচ্ছি না। একদম নীরব, কোনো সাউন্ড নাই, কিছুর কোনো পাখির সাউন্ডও শুনতে পাচ্ছি না। অবশেষে এগুলো কি, এটার ভিতরে কি মানুষজন থাকে? ভয়ও লাগতেছে। তবে মনে হয় কোনো ঘর বাড়ির খবর পেশ। অনেকক্ষণ হাঁটার পর একটা ঘর। হ্যাঁ, এমনি কি এদিকে হাঁটলে পাওয়া যাবে? এদিকে নাই। এই একটা কিছু দেখতে পাচ্ছি আমরা, এটা আসলে কি জানি না, তবে পুরনো অনেক। আশেপাশে কোনো মানুষজন নাই যে আমরা এটা দেখাবো। এটা হলো যে কলসকাঠিতে অবস্থিত, এটা বাকেরগঞ্জ কলসকাঠিতে। একদম অন্ধকার। এইটা একদম দেখা যাচ্ছে, এটা আসলে কি বুঝতে পারতেছি না। একদম লোকালয় ছাড়া, ভয় লাগতেছে। ও, এটা মনে হয় কোনো মন্দির হবে। মন্দির, হ্যাঁ, এটা কোনো একটা মন্দির, তবে একদম বাগানের ভিতরে। ও, এটা খুব সুন্দর। এখানে কিছু লোকাল ছেলেবেলাতে পাওয়ার পরে আসলে সাহসটা বাড়ছে। আমরা গোলকধাঁধা থেকে বের হওয়ার পর আসলে এইগুলো দেখতে পেলাম। এখন মোটামুটি মানুষজনের কাছাকাছি আসছি আমরা। এইগুলো আছে, একটা মন্দির দেখতে পেলাম ওই পাশে আমরাও। ওই একটা মন্দির, একটা মন্দিরের পাশে এই মঠ দেখা যায়, মঠের মতো। একটা মজার বিষয় আছে, দেখো ওরা ইট কিন্তু নির্দিষ্ট মাপের না। এই ইটটা কোণের মতন, এইগুলো আবার গোল, এইগুলো আবার সরু। মানে এইটা হলো যে ওদের নিজের মতো করে ওরা বানাইছে, যখন যা লাগে, যখন যেরকমের আসলে ইট দরকার, ওরা সেরকমের ইট ওরা তৈরি করছে নিজের। ওরা ইকোনমিতে খুব ভালো ছিল, তার কারণ হচ্ছে কোনো স্ট্রাকচার ছাড়া ইটগুলার একটা নির্দিষ্ট ডিজাইনই কিন্তু পুরাটা দাঁড়াই গেছে। হ্যাঁ, কোনো স্ট্রাকচার নাই। তবে এটাও হবে অথবা মন্দির হবে, কি না? এটা মন্দির, এটা মন্দির। শিব মন্দির। যাক, আমরা একটা গোলকধাঁধা থেকে বের হয়ে আসলে মানুষজনের কাছাকাছি আসতে পারছি, এটা জন্য আলহামদুলিল্লাহ। যাক, অবশেষে একটু স্বস্তি পেলাম যে আমরা জঙ্গল থেকে আমরা একদম
ঘনবসতিতে আসতে পারছি। এখানে মানুষজন আছে, এখন আসলে ওই ভয়টা কাজ করতেছে না। আমাদের আসলে ট্র্যাপে ফেলানো হচ্ছিল কিনা জানি না, আমরা একটা গোলক ধাঁধার ভিতর পড়ে যাচ্ছি। আমরা 15 থেকে 20 মিনিট শুধু হাঁটতেছি আর এক জায়গায় ছিলাম আর কি। অবশেষে আমরা একটা ঘনবসতি এলাকায় চলে আসছি।